وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যারা ঈমানদার নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আর একটু মহব্বতে, যারা ঈমানদার নেককার তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশে নহরগুলো প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হওয়ার সাথে সাথে নেককার, এমন ঈমানদারদের সাথে আমার তিনটা ওয়াদা। এক নম্বর ওয়াদা হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। দুই নম্বর ওয়াদা, ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর ওয়াদা, সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের জুলুম নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ নেককার ঈমানদারদেরকে নিরাপত্তা দান করব। ও ভাইরা, নিরাপত্তা কে দিবেন? বলেন আওয়াজ করে, আমার আপনার নিরাপত্তা কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি নিরাপত্তা দেন, সারা দুনিয়ার কাফের বেঈমান মিলেও, সকল শক্তি মিলেও তার নিরাপত্তা নষ্ট করতে পারে না। আমার আল্লাহ যদি নিরাপত্তা না দেন, হাজারো চেষ্টা করেও নিজেদের লোক জায়গায় জায়গায় সিটিং দিয়েও 45 মিনিট সময়ও পাওয়া যায় না। নিরাপত্তা কে দিয়েছিলেন? এই জন্য কাফের বেঈমানরা নবীর বাড়িটা ঘেরাও করেছে। সবাই জানার কথা, সবাই আমরা জানি নবীর বাড়ি ঘেরাও করেছে। শতাধিক যুবক হাতে অস্ত্র, একযোগে আমার নবীকে হত্যা করবে। নবীর হেফাজতের জিম্মাদার কে? يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله لا يعصمك من الناس والله لا يعصمك من الناس. টেনশনের কোনো কারণ নাই, দায়িত্ব পালন করে হেফাজত আপনাকে করবেন আপনার আল্লাহ। আমি আল্লাহ হেফাজত করব। এই জন্য আমার আপনার নবীর উপরে, আমার আপনার নবীর উপরে যা কিছুই হয়েছে, আমার নবীকে কেউ হত্যা করতে পারে নাই। মুহতারাম হাজিরিন, কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ। এই জন্য সারা দুনিয়ার চক্রান্তকারী আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করতে পারে নাই, আজকেও পারে নাই, কখনোই পারবে না। উৎখাত করার চিন্তা যারা করেছে, লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন 1000-এর বেশি মাদ্রাসার বিরুদ্ধে উল্টা সিধা রিপোর্ট দুদকে জমা দিয়েছে। এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ এই দুনিয়ার জীবনে আমাদের চোখের সামনে কলা পাতার বিছানায় রাতের অন্ধকারে শোয়ায়। আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাহলে 97 নম্বর আয়াত। আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেই কথাটা বোঝানোর জন্য একেবারেই দুই একটি কথা আমাদের স্মরণ রাখা দরকার। বর্তমান দুনিয়ার আমাদের টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, রাস্তাঘাটের অভাব নাই, ব্রিজ কালভার্টের অভাব নাই, যন্ত্রপাতির অভাব নাই, বিমান কামানের অভাব নাই। এক কথাই বলতে গেলে দুনিয়ার আসবাবের কোনো অভাব নাই। কিন্তু একটা জিনিসের বড় মারাত্মক অভাব, সেটা হলো এত কিছু থাকার পরেও শান্তির যথেষ্ট অভাব। কিসের অভাব? শান্তির অভাব। বিশাল অট্টালিকা বানাইছে টাকা পয়সা কামাই করে, বৈধ আর অবৈধ চিন্তা নেই। কথা বুঝলেন? বান্ডিলে বান্ডিলে নিছে না, বস্তায় বস্তায় নিছে, বস্তা ভরা। আগে তো বস্তা করে ঘাস নেই,
বস্তা করে ধান নেই, বস্তা করে চাউল নেই, এখন শুনি বস্তা করে টাকাও নেই। এত কিছু করার পরে তারপরেও শান্তির কোনো খোঁজ খবর তারা পায় না। অশান্তি 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 অশান্তি। তারা মাঝে মনে রাখতে হবে, টাকার পরিমাণ যত বেশি হবে অশান্তির পরিমাণ তত বেশি হবে। দুনিয়ার পিছনে মানুষ যত বেশি দৌড়াইবে অশান্তির পরিমাণ তত বেশি হইতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার পুরুষ হোক না মহিলা হোক, যেই হোক, যদি ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হতে পারে। বলবেন কি একটু, কি কার? মাশাআল্লাহ, কি কার? ইমানদার যদি নেককার হতে পারে, শর্ত একটাই, সমস্ত কোরআন শরীফের ভিতরে যত জায়গায় মুমিনের সাথে আল্লাহর ওয়াদা, পুরস্কার, যত নাজ নিয়ামতের পুরস্কার, সব জায়গায় আল্লাহ ঈমানের সাথে নেক আমলের শর্তটা জুড়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বর্তমান দুনিয়া সংখ্যার দিক থেকে ঈমানদারের অভাব নাই, কিন্তু নেককার ঈমানদারের যথেষ্ট পরিমাণ অভাব। যার কারণে 200 কোটি ঈমানদার থাকার পরেও আজ ইহুদি খ্রিস্টানদের সামনে আমরা অসহায়, মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না, সাহস নিয়ে কথা বলতে পারি না। হে মুসলমান, আমি জন্য সব সময় বলি, হযরত শাহজালাল মুজাফফর ইয়ামানি আল্লাহু আকবার আওয়াজে গর্গবিন্দের দালান ভেঙে যাইতে পারে। 200 কোটি মুসলমান শাহজালালের ঈমান নিয়ে আমরাও যদি আল্লাহু আকবার বলতে পারতাম, যারা রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। ইসলামের ছাত্ররা, দুনিয়ার মুসলিম, আমার ভাইয়েরা যতটা বলিষ্ঠ আওয়াজে নারায়ে তাকবীর হয়েছে, এতটা বলিষ্ঠ আওয়াজে আল্লাহু আকবার হয় নাই। কারণ আমার মনে হয় এখান থেকে এখানের আওয়াজটা বেশি বড় হওয়ার কথা ছিল, কিন্তু সবাই মিলেও দেখা গেছে উনার স্পিড হয় নাই। কেন হয় নাই তা জানি না, তবে হয় নাই, এটাই বাস্তবতা। আমি চাই আজকে আপনারা একটু আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া এই কণ্ঠটা, আল্লাহর দেওয়া গায়ের শক্তিটা, কথা বলার যোগ্যতাটা আমার আল্লাহর দেওয়া। রব্বে করিম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, চোখ দুইটা কি আমি দেই নাই? ঠোঁট দুইটা কি আমি দেই নাই? জিহ্বাটা কি আমি দেই নাই? আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর নামটা বলবেন আর একটু আস্তে বলবেন, তাই না? আর একটু আস্তে বলবেন, তাই না? তাহলে জোরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন? তাহলে আবার হোক দেখি, পারেননি? ইসলামের ছাত্ররা, দুনিয়ার মুসলিম, এবারের আওয়াজে বোঝা যায় এই বাংলাদেশে মুসলমান এখনো জিন্দা আছে। এই দেশে মুসলমান, এটা তো মুসলমানের দেশ। যেই দেশে 94% মানুষ মুসলমান, যেই দেশে 5 লাখের মতো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, আমার ভাইরা, যেই জমিনে হাজার হাজার ওলি আউলিয়া শুয়ে আছে, এই জমিনে কোরআন বিরোধী কোন চক্রান্তকারীদের জায়গা হতে পারে না। দয়া করে ওভারটেক করেন না, আমাকে চালাইতে দেন। যদি আল্লাহ মুখ দিয়ে বের করে দেন কোনো কথা হতে পারে, বাকি বিনয়ের সাথে বলছি দোয়া চাই। মুহতারাম হাজিরিন, আজকের দুনিয়াতে আমাদের অভাব একটাই, সেটা হলো নেক আমলের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন, সব জায়গাতে রব্বে কারীম ঈমানের সাথে নেক আমলের কথা বলেছেন। নাকি ভুল বলছি? দেখেন, আমি 2 জায়গা থেকে 2টা আয়াত আপনাদেরকে শোনাই, দুনিয়ার ক্ষেত্রেও আখিরাতের পুরস্কারের ক্ষেত্রেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন
যারা ঈমানদার নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আর একটু মহব্বতে যারা ঈমানদার নেককার তাদেরকে এমন জান্নাতের সুসংবাদ দেন যে জান্নাতের তলদেশে নহরগুলো প্রবাহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। বলেন যারা ঈমানদার হওয়ার সাথে সাথে নেককার এমন ঈমানদারদের সাথে আমার তিনটা ওয়াদা। এক নম্বর ওয়াদা হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ঈমানদারদেরকে দান করব। দুই নম্বর ওয়াদা ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর ওয়াদা সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের জুলুম নির্যাতনের হাত থেকে আমি আল্লাহ নেককার ঈমানদারদেরকে নিরাপত্তা দান করব। ও ভাইরা, নিরাপত্তা কে দিবেন? বলেন আওয়াজ করে, আমার আপনার নিরাপত্তা কে দিবেন? যদি নিরাপত্তা দেন সারা দুনিয়ার কাফের বেঈমান মিলেও সকল শক্তি মিলেও তার নিরাপত্তা নষ্ট করতে পারে না। আমার আল্লাহ যদি নিরাপত্তা না দেন হাজারো চেষ্টা করেও নিজেদের লোক জায়গায় জায়গায় সিটিং দিয়েও 45 মিনিট সময় পাওয়া যায় না। আমার আপনার নবীর নিরাপত্তা কে দিয়েছিলেন? এই জন্য কাফের বেঈমানরা নবীর বাড়িটা ঘেরাও করেছে। সবাই জানা কথা, সবাই আমরা জানি নবীর বাড়ি ঘেরাও করেছে। শতাধিক যুবক হাতে অস্ত্র একযোগে আমার নবীকে হত্যা করবে। নবীর হেফাজতের জিম্মাদার কে? يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله لا يعصمك من الناس والله لا يعصمك من الناس। হাবিব টেনশনের কোনো কারণ নাই, দায়িত্ব পালন করে হেফাজত আপনাকে করবেন আপনার আল্লাহ। আমি আল্লাহ হেফাজত করব। এই জন্য আমার আপনার নবীর উপরে যা কিছুই হয়েছে আমার নবীকে কেউ হত্যা করতে পারে নাই। মুহতারাম হাজিরিন, কোরআনের হেফাজতের জিম্মাদার আল্লাহ। এই জন্য সারা দুনিয়ার চক্রান্তকারী আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করতে পারে নাই, আজকেও পারে নাই, কখনোই পারবে না। উৎখাত করার চিন্তা যারা করেছে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন 1000-এর বেশি মাদ্রাসার বিরুদ্ধে উল্টা সিধা রিপোর্ট দুদকে জমা দিয়েছে। এমন ব্যক্তিদেরকে আমার আল্লাহ এই দুনিয়ার জীবনে আমাদের চোখের সামনে কলাপাতার বিছানায় রাতের অন্ধকারে শোয়ায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক